হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Mampi.S Cuisines। ফ্রেন্ডস, আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এখানে আমি 1 কেজি এঁচড় নিয়েছি। এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট আর টমেটোর পেস্ট। এঁচড় আর আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। এখানে আমার এঁচড় সিদ্ধ করা হয়ে গেছে। একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলু আর এঁচড়ের টুকরোটা ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এরপর আমি কড়াইতে 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি গোটা মশলা, একটা লবঙ্গ, তেজপাতাটা চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, দারুচিনি আর 2টো এলাচ দিয়ে ফোড়ন দিচ্ছি। তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজের টুকরোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুনের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট। এটাকে একটু নেড়ে চেড়ে হালকাভাবে ফ্রাই করে নেওয়ার পরে যে টমেটোর পেস্টটা করেছিলাম সেই টমেটোর পেস্টটা এবার দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। মশলাটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে একটু কষে নিতে হবে। মশলাটা থেকে একটু হালকা তেল ছাড়বে। তেল ছাড়ার পরে যে ভেজে রাখা যে এঁচড় আর আলুর টুকরো সেগুলো দিয়ে দেব। হালকা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছ। এবার যে ভেজে রাখা আলু আর এঁচড়ের টুকরো সেটা দিয়ে দেব। আলু আর এঁচড়ের টুকরো দিয়ে 15 মিনিটের মতো কষতে হবে। ঠান্ডা লেগে গেছে যার কারণে ভয়েসটা দিতে একটু আমার অসুবিধা হচ্ছে, তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল।
এইবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে দেখতে হবে। এখানে আমার কাশ্মীরি এঁচোড়ের রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটা পাত্রে ঢেলে নেব। ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।